আজকের বাংলা অনুচ্ছেদ রচনা তোমার প্রিয় মনীষী। পরীক্ষার প্রশ্নে প্রশ্নটি পড়বে তোমার প্রিয় মনীষী। তোমাকে পরীক্ষার খাতায় লিখে আসতে হবে আমার প্রিয় মনীষী। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস 5 to 10 পর্যন্ত ক্লাসের অনলাইন কোচিং দিয়ে থাকি, ফ্রি কোচিং দিয়ে থাকি। এখানে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়াই। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত বিষয়টা ভালো করে জেনে নেবে। আমি অনলাইনে স্পেশাল গ্রামার শেখাই, এখানে বেসিক টু অ্যাডভান্স এবং আলট্রা অ্যাডভান্স গ্রামার শেখাই এবং ইউনিক পদ্ধতিতে রাইটিং লেখা শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা স্পেশালভাবে পড়তে পারো, অনলাইনে অবশ্যই ফোন করে সমস্ত বিষয়টা ভালো করে জেনে নাও। ভূমিকা। মানব সভ্যতার ইতিহাসে কিছু মহান মানুষ তাদের কর্ম, চিন্তা, দৃষ্টিভঙ্গি ও সমাজে অবদানের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকেন। তাঁরা কেবল সময়ের প্রতিনিধি নন, তারা যুগান্তকারী চিন্তার প্রতীক। তাদের জীবন ও দর্শন আমাদের প্রেরণার উৎস হয়ে ওঠে। এমনই একজন মনীষী হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তার জীবন দর্শন, চিন্তাভাবনা ও কর্মধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক। জন্ম ও শৈশব। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি 1863 সালের 12 জানুয়ারি কলকাতার এক সংস্কৃতিপূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন ধার্মিক ও শিক্ষিতা মহিলা। ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত কৌতূহলী, যুক্তিপ্রিয় ও দৃঢ়চেতা। তার মায়ের ধর্মীয় শিক্ষা ও পিতার যুক্তিবাদী চিন্তাধারা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট মেন পয়েন্ট, শিক্ষা জীবন ও আধ্যাত্মিক অনুসন্ধান। নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজ ও কটিস চার্চ কলেজে পড়াশোনা করেন। তিনি দর্শন শাস্ত্র, ধর্মতত্ত্ব ও পাশ্চাত্য দর্শনের প্রতি গভীর আগ্রহ দেখান। তরুণ বয়সেই তিনি ঈশ্বরের অস্তিত্ব ও মানব জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। বহু সাধু ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সত্যের সন্ধান করতে থাকেন, কিন্তু কারও উত্তর তাকে সন্তুষ্ট করতে পারেনি। তখনই তার সাক্ষাৎ ঘটে শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে। রামকৃষ্ণ তাকে এমনভাবে ধর্ম ও আধ্যাত্মিকতা বোঝাতে সক্ষম হন যা তার জীবন চিন্তাকে আমূল পরিবর্তন করে। রামকৃষ্ণের শিষ্যত্ব ও সন্ন্যাস গ্রহণ। রামকৃষ্ণ পরমহংসের মৃত্যুর পর নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা হন, যার মূল উদ্দেশ্য ছিল মানব সেবা ও আধ্যাত্মিক জাগরণ। স্বামীজি বিশ্বাস করতেন নারায়ণ সেবাই মানব সেবা, অর্থাৎ মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান। এই ভাবনা তাকে সারা ভারতবর্ষে ভ্রমণ করতে উদ্বুদ্ধ করে, যেখানে তিনি সমাজের নানা দুঃখ, দুর্দশা, দারিদ্র্য, জাতপাতের বিভেদ ও শিক্ষার অভাব পর্যবেক্ষণ করেন। শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা। 1893 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় অংশগ্রহণ করেন। তার আমার প্রিয় ভাই ও বোনেরা সম্বোধন দিয়ে শুরু হওয়া ভাষণ শ্রোতাদের হৃদয় জয় করে। তিনি হিন্দু ধর্ম, সহিষ্ণুতা ও সর্বধর্ম সমন্বয়ের কথা তুলে ধরেন। এই বক্তৃতার মাধ্যমে তিনি বিশ্ব দরবারে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেন। মানব কল্যাণে আদর্শ ও কাজ। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন একটি জাতিকে উন্নতির জন্য শিক্ষিত, সুস্থ ও চরিত্রবান নাগরিক দরকার। তিনি যুব সমাজকে দেশ সেবার জন্য উদ্বুদ্ধ করেন এবং আত্মশক্তিতে বিশ্বাস রাখতে বলেন। তার মতে, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। তিনি নারী শিক্ষা, বিজ্ঞান চর্চা এবং নৈতিক চরিত্র গঠনের ওপর জোর দেন। রামকৃষ্ণ মঠ ও মিশন। তিনি 1897 সালে কলকাতায় রামকৃষ্ণ মঠ ও মিশনের সূচনা করেন। এই প্রতিষ্ঠান শিক্ষাদান, স্বাস্থ্যসেবা, বন্যা ও দুর্যোগের ত্রাণসহ নানা সমাজ সেবামূলক কাজে নিয়োজিত। তার উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়, কলেজ ও হাসপাতালসমূহ আজও দেশের নানা প্রান্তে কার্যকর ভূমিকা পালন করছে। তার দর্শন ও শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলতেন, ধর্ম মানুষকে দুর্বল করে না, শক্তিশালী করে।
তার ধর্মীয় চিন্তায় কোথাও সংকীর্ণতা বা কুসংস্কারের স্থান ছিল না। তিনি বিশ্বাস করতেন প্রতিটি মানুষই ঈশ্বরের এক প্রকাশ, তাই মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম। তিনি আত্মশক্তি ও আত্মবিশ্বাসের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। নেক্সট পয়েন্ট, প্রয়াণ ও উত্তরাধিকার। স্বামী বিবেকানন্দ মাত্র ৩৯ বছর বয়সে ১৯০২ সালের ৪ঠা জুলাই প্রয়াত হন। অল্প আয়ুষ্কালের মধ্যেই তিনি বিশ্বব্যাপী একটি দর্শনের প্রচার করেন যা আজও প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক। তার দর্শন ও কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে ভারতকে চিনিয়ে দেয় এক নতুন আলোয়। শেষ পয়েন্ট, উপসংহার। স্বামী বিবেকানন্দ আমার প্রিয় মনীষী কারণ তার চিন্তাভাবনা, আদর্শ ও কর্মধারা শুধু এক সময়ের জন্য নয়, চিরকালের জন্য প্রযোজ্য। তার জীবন আমাদের শিক্ষা দেয় ধর্ম মানে শুধু উপাসনা নয়, মানুষের সেবাও ধর্মের একটি অঙ্গ। বর্তমান সমাজে যেখানে মানসিক দুর্বলতা, বিভেদ, হতাশা ও নৈতিক অবক্ষয় দেখা যায়, সেখানে বিবেকানন্দের আদর্শ আমাদের পথ দেখাতে পারে। আমি বিশ্বাস করি যদি আমরা তার চিন্তাকে জীবনে গ্রহণ করি তবে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে নতুন জাগরণ ঘটানো সম্ভব।